جميع خصاله صلوا عليه ভাইরা পবিত্র হাদিস শরীফের ভিতরে এসেছে যে আল্লাহর দরবারে দুইটা জিনিস সুপারিশ করবে, একটা হলো রোজা আর একটা হলো কোরআন শরীফ। এই সওম রোজা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তোমার এই বান্দাকে দিনের বেলা খাদ্য খাবার পানাহার থেকে বিরত রেখেছি, তাকে আমি তার নিজের খাদ্য খাবার খেতে দেই নাই। ইফতার বিতরণ আজকে যতই সে গুনার কাজ করুক না কেন, আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা করেন। অনুরূপ ভাবে কোরআন শরীফ আল্লাহ সুপারিশ করবে, আল্লাহ সে রাত থেকে আমাকে তেলাওয়াত করেছে, এটা দিয়ে আমার একটা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে, দীর্ঘ রাত কষ্ট করে করে তখন তারাবি করেছে, তেলাওয়াত শুনেছে, তেলাওয়াত করেছে। আল্লাহ তার যতই গুনাহ থাকুক না কেন আল্লাহ তাকে মাফ করে দেন। এই কোরআন কারীম যখন সুপারিশ করবে, এই রোজা আল্লাহ দরবারে সুপারিশ করবে, আল্লাহ তাদের সুপারিশ কবুল করে আল্লাহ রোজাদার বান্দাকে আল্লাহ মাফ করে জান্নাতে ফয়সালা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা রোজা হলো ধৈর্যের বিষয়, শাহরুস সাবর। হাদিস শরীফের ভিতরে রমজানকে বলা হয়েছে ধৈর্যের মাস। সুতরাং এখানে আমাদের ধৈর্যের পরীক্ষা কিন্তু আমার নাম্বার তোর কাছে আছে 97 পাঠাই দে। ক্যামেরা মারবে, এডিং হাজার থাক নাকি।